ভাইপোর হাতে কাকা খুন, ইছাপুর গোয়ালপাড়া গুরুদুয়ারা এলাকার ঘটনা। নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর গোয়ালপাড়া এলাকায় নিজের কাকা কানাই প্রামাণিককে খুন করার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। অভিযুক্ত ভাইপো সৈকত প্রামাণিককে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। এর আগেও 3 বছর আগে আরও এক কাকা নবপ্রামাণিককে খুন করার অভিযোগ ছিল সৈকতের বিরুদ্ধে। জানা গিয়েছে গতকাল রাতে কানাই প্রামাণিককে বেধড়ক মারধর করে, মাথায় ভারী কিছু দিয়ে মেরে রক্তাক্ত করে। এরপরই তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে আজ সকালেই তার মৃত্যু হয়। কি শুনেছো? শুনেছি এটাই যে ফার্স্টে তো মানে ওটা আমার ভাই, মানে মামার ছেলে, ঠিক আছে, বড় মামার ছেলে হয়, মানে ও জয় যে মানে যে মার্ডারটা করেছিল। তা ওনাকে হচ্ছে অ্যাকচুয়ালি একটু তো ড্রিঙ্ক করে, গাঁজা টাজা খায়, ঠিক আছে। তো সে কালকে কি হয়েছিল জানতাম না। তো ওর ঘরের মধ্যে ওর মানে ছেলেটাকে মারছিল, যাকে মার্ডার করেছে তার ছেলেটাকে মারছিল। তো যে মরেছে মানে আমার ছোট মামা, তো ও বাড়িতে ছিল না, ও বাজারে ছিল। তোকে মারছিল, তো মারাতে ও বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছিল, মানে আমার মামি ঠামি ওকে সবাই ভয় পায়। এখানে এরা নেই, ও সবাই বেরিয়ে গেছিল। বউটাকেও মেরেছে, ওকেও মেরেছে। তারপরে এসেছিল ওই মুহূর্তে আমার ছোট মামা। তা ওকে কি দিয়ে মেরেছে সেটা বলতে পারবো না। তো এইখানটাতেই পড়েছিল, মানে এমন মেরেছে মাথা দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, এখানটা পড়েছিল। তারপরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তো এইটুখানি আমি খবর পেয়েছিলাম। তো হাসপাতালে নিয়ে গিয়ে মানে ভোর রাত্রিরে মারা গেছিল। পুলিশ এসেছিল? পুলিশ কি এসেছিল কিনা, কি নিয়ে হ্যাঁ, অশান্তিটা, কি নিয়ে মারপিটটা করা হবে, কি কারণে? কিছুই কারণ ছিল না, ঠিক আছে। এর আগের বারেও যখন আমার একটা মামাকে মারা হয়েছিল তখনও কোনো কারণ ছিল না, এখনো কোনো কারণ ছিল না। কারণ ও তো বাইরে ছিল। আর ওর যে ছেলে আছে, যাকে মার্ডার করেছিল, ওর যে ছেলে আছে, ওর ছেলেটার কোনো জবাব নেই, খুবই ভালো ছেলে, খুবই ভালো। মানে একটা এরকম হয় না যে নেশার ঘরে মানুষে করে, ওর নেশাতেও ছিল আর সজ্ঞানে, মানে এটা মার্ডারটা করাটাকে সজ্ঞানেই বলে, নেশায় বলা যায় না। তো আমি তো এইটুখানি, আমি ওর দিদি হই, আমার বড় মামার ছেলে। তো আমি যেটুখানি শুনেছিলাম আমি সেটুখানি বললাম। কিন্তু এবারে শাস্তিটা হচ্ছে এবার এদের ফ্যামিলির, এটা কে কিরকম শাস্তি চায়। পাড়াতেও অনেক সময় এদের পাশের বাড়িতেও শুনলাম, মানে আপনি কি গান ফান। চাইছেন আপনার এরকম মামাকে আমি তো গ্রেফতার করলো? আমি তো চাইছি, ও অনেক ছোট থেকে এগুলো করে আসছে, অনেক কিছুই করেছে, ঠিক আছে। আমি একটা কড়া শাস্তি চাইছি। তুই তো কাকাকে খুন করার অভিযোগ উঠেছে, জানেন বিষয়টা? বিষয়টা কালকে রাত্রিবেলা আমার কানে এসেছে, আমি শুনেছি। জয় পরামানিক নাম ছেলেটার। ও মানে কালকে মানে ওদের বাড়িতে পারিবারিক কোনো অশান্তির জেরে হয়তো কাকার উপরে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে কাকা তখন মারা যায়নি, মানে হাফ ডেড। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালবেলা আমি ওর মার ফোনেই, আমার সকালবেলা 6টার সময় আমি যখন ফোন পাই, তখন সকালবেলা 6টার সময় আমাকে জানায় যে এরকম মানে ওনার দেওর, মানে ভাইপোর, মানে যে কাকা যার বিরুদ্ধে অভিযোগ, মানে তার কাকা মারা গেছে, অলরেডি এক্সপায়ার্ড হয়েছে। তো তারপরের প্রসিডিওর যা হবে, এবারে সেটা প্রশাসনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। প্রশাসন যা ব্যবস্থা নেবে। এর আগেও খুন করা হয়েছিল, শুনেছিলাম সম্প্রতি জেল থেকে ছাড়া শুনেছি পেয়েছে। শুনেছিলাম, তখন আমি ওয়ার্ড কাউন্সিলর ছিলাম না। শুনেছিলাম যে ওরকম আরেক মানে ওর আরেকটা কাকাকেও এরকম নাকি খুন করেছিল। তখনও ও জেলে মানে শাস্তি পেয়েছে, এবং শাস্তি থেকে মানে ওকে মানে সংশোধনাগারে নিয়ে যাওয়াই হয় সংশোধন করার জন্য, এটুকুনি বলতে পারি। এলাকার মানুষ